এবার খেলার মাঠ যদি বলেন, ইসলামপুর শহরের মাত্র দুটো মাঠ আছে, একটা হাই স্কুলের মাঠ, একটা কোর্টের মাঠ। এবং দেখবেন এই মেলা চলে যাওয়ার পরে খানা কন্দ গর্ত, ছেলেপেলেরা খেলতে পারে না। ইসলামপুরে মাঠ নেই, তার সংস্কারের চিন্তা নেই। এই মেলার টাকা আসে, এই টাকাটা কোন ফান্ডে ব্যবহৃত হয়, কোন স্বার্থে ব্যবহৃত হচ্ছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে কেউ জানে না। অন্ততপক্ষে বছরে 2-4টে মেলা এখানে করে ফেলছে। কার স্বার্থে, কিভাবে, কোথায়, কোন অদৃশ্য হাত কি কাজ করছে? আমার তো মনে হয় টিএমসির বড় কোনো নেতা এই মেলার সঙ্গে জড়িত আছে। তারা মেলাটাকে সামনে রেখে ব্যবসা করছে, লুটে পুটে খাওয়ার রাজনীতি। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা প্রশাসনের কাছে আগামী দিনে দাবি রাখবো যে একটা নিরপেক্ষ তদন্ত হোক এবং এই যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি বন্ধ করা হোক, ওপেন টেন্ডার করা হোক, স্বচ্ছতা টেন্ডারের মধ্যে আনা হোক এবং সেই টেন্ডারের মাধ্যমে সরকার যেটা মনে করবে স্বচ্ছতা ভাবে সেই যেন টেন্ডার পায়। আর না হলে আর বর্তমান যা পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে আমার মনে হয় প্রশাসনের এই মেলাটাকে বন্ধ রাখা উচিত। কিন্তু যে একটা মেলার জায়গা সে জায়গায় হতে লাগে। প্রত্যেকবারে আমরা দেখতে পাই এই যে হাই স্কুলের খেলার মাঠ, যে কোর্ট মাঠ, সেই কোর্ট মাঠে প্রত্যেকবারে মেলা করে। এই মেলা হওয়াতে এই জায়গাটায় প্রচুর নোংরা থেকে যায়, জল জমে থাকে। মেলাটা যে হয় এই মেলাটা একটা টেন্ডার করতে লাগে সরকারের পক্ষ থেকে। এই সরকারের পক্ষে একটা টেন্ডার করলে সবাই একটা অনুভব করতে পারতো, সবাই জানতে পারতো। মানুষ হয়তো বারবারই একজনেই মেলা পাচ্ছে, তার মধ্যে যদি আমি চাই বা অন্য ব্যক্তি চাই তাও তিনি নিতে পারতো। কিন্তু ওপেন টেন্ডার না করাতে বারবারে এই মেলা হওয়াতে দেখছি আমি খেলাধুলার যে ইসলামপুরের বাসীরা যারা ছেলে মানুষ, যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তারা এখান থেকে ঘুরতে আসে, আনন্দ করে বসে থাকে এই ইসলামপুর কোর্ট মাঠের মধ্যে, সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। প্রতি বছরই দেখা যায় যে ইসলামপুরের এই কোর্ট ময়দানে মেলার একটা প্রভাব প্রতি বছর লক্ষ্য করা যায়। কিন্তু এই মেলাকে ঘিরে ইসলামপুরের যে মহকুমা প্রশাসন বা পৌর প্রশাসন তাদের উপরে কিন্তু একটা আর্থিক অনিয়মের অভিযোগ প্রতি বছরই কিন্তু সামনে উঠে আসে এবং এবছরও তার কিন্তু ব্যতিক্রম দেখা গেল না। এবং সম্প্রতি যেটা গতকালই আপনারা দেখেছেন যে ইসলামপুর মহকুমা প্রশাসনের একজন তিনি চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন। তো স্বাভাবিকভাবেই কিন্তু আর্থিক দুর্নীতি কিন্তু মহকুমা প্রশাসনের পিছু ছাড়ছে না এবং স্বাভাবিকভাবেই যে ইসলামপুরের এই কোর্ট মাঠকে প্রদানকে ঘিরে যে কোনো এক ব্যক্তিকে বারবার যে মেলার যে অথরিটি, মেলার যে লাইসেন্স, সেই লাইসেন্স দিয়ে দেওয়ার কিন্তু অভিযোগ এখানে এরা প্রত্যেকেই কিন্তু এই অভিযোগ তুলছেন এবং তার পাশাপাশি কিন্তু এখানে যে একটা ব্যাপক পরিমাণ আর্থিক লেনদেনের বিষয় রয়েছে, সেই আর্থিক লেনদেনের বিষয়েও কিন্তু তারা মহকুমা প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলছেন। চলুন শুনে নিই যে বিরোধীরা কি বলছেন। আচ্ছা, আপনি যেটা বললেন যে কি মেলার লাইসেন্স, তাই তো? আরে আপনার এই গোটা পশ্চিমবঙ্গে আপনি কি ভাবেন কোথাও টেন্ডার হয়? আপনার এটা আশা করেন কি করে? গোটা রাজ্য সরকারই তো চলছে ভেতরে। আরে এই রাজ্য সরকারটাই হচ্ছে চোরেদের সরকার চলছে। সর্বক্ষেত্রে তো চুরি চামারি, নিজের দলকে পাইয়ে দেওয়া। আপনি জানবেন এখানে যুব কল্যাণ একটা দপ্তর ছিল এ রাজ্যে, এই রাজ্য সরকার আসবার পর যুব কল্যাণ দপ্তরটাই তুলে দিয়েছে। আবার এরা বলে যুবদের উন্নয়ন করবে। যুব কল্যাণ দপ্তরে একটা সময় বামপন্থী সরকার ছেলেদের জন্য ফুটবল, ক্যারাম এই সমস্ত প্রোভাইড করতো, দিত ক্লাবগুলোকে। আর এরা হচ্ছে খেলা মেলাতে ব্যস্ত থাকে। এবার খেলার মাঠ যদি বলেন, ইসলামপুর শহরের মাত্র দুটো মাঠ আছে, একটা হাই স্কুলের মাঠ, একটা কোর্টের মাঠ। এবং দেখবেন এই মেলা চলে যাওয়ার পরে খানা কন্দ গর্ত, ছেলেপেলেরা খেলতে পারে না। ইসলামপুরে মাঠ নেই, তার সংস্কারের চিন্তা নেই। এই মেলার টাকা আসে, এই টাকাটা কোন ফান্ডে ব্যবহৃত হয়, কোন স্বার্থে ব্যবহৃত হচ্ছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে কেউ জানে না। আর এই টেন্ডার করার যে মানসিকতা, এ সরকারেরই এটা নেই। আর বিশেষ করে আমাদের কাছে যা আমি দেখেছি, আমরা যা উপলব্ধি করেছি, যে অন্তত পক্ষে বছরে 2-4টে মেলা এখানে করে ফেলছে। কার স্বার্থে, কিভাবে,
কোথায়, কোন অদৃশ্য হাত কি কাজ করছে? আমার তো মনে হয় টিএমসির বড় কোনো নেতা এই মেলার সঙ্গে জড়িত আছে। তারা মেলাটাকে সামনে রেখে ব্যবসা করছে, লুটে পুটে খাওয়ার রাজনীতি, লুটে পুটে খাওয়ার অবস্থা চলছে। আপনি দেখুন না, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই নেক্সাসটাই তো চালিয়ে যাচ্ছে। করে কর্মে খাও, লুটে পুটে খাও, আর হচ্ছে দলীয় কিছু ক্যাডার তৈরি করো, তাদেরকে কিছু দাও। এভাবে করে যে একটা আর্থিক অনিয়মের এতে শোনেন, এভাবে হবে না, এভাবে হবে না। ক্রিয়াপ্রেমী যারা বলে তাদেরকে পথে নামতে হবে, সাধারণ মানুষকে পথে নামতে হবে। আমরা আহ্বান করছি যে ইসলামপুরের যে পরিবেশ, খেলার পরিবেশ তো এই সরকার শেষ করে দিয়েছে। এ তো নতুন কিছু নয়। আপনি বলুন তো কোন সাংস্কৃতিক অনুষ্ঠানটা করছে? ওই কতগুলো হোর্ডিং, ব্যানার, নিজের আত্মপ্রচার, বিশেষ কিছু লোক, কয়েকজন লোকের মাধ্যমে ব্যবসা করার হচ্ছে প্রবণতা, সেখান থেকে কামাই করার প্রবণতা, আর হচ্ছে মেলা যখন চলবে কিছু নেতাকে হচ্ছে খুশি করবে। এই তো হচ্ছে অবস্থা। তো তাদেরকে দেবে না তো কাকে দেবে? সাধারণ লোককে দেবে? টেন্ডার করবে? টেন্ডার করলে তো 10টা গরিব ছেলে সেখানে ইয়ে করতে পারে। এই মেলাটা তো আপনার অনেক মাঠ আছে, ফাঁকা মাঠ, সেখানে তো করতে পারতো, সেখানে করে না কেন? এদের পরিকল্পনাহীন ভাবে চলছে। শিক্ষাক্ষেত্রে যেমন চুরি করছে, স্বাস্থ্য ক্ষেত্রেও চুরি করছে, আপনি যান ভূমি সংস্কারে, সেখানেও চুরি। আজ পর্যন্ত হচ্ছে আপনি জানবেন যে চোপড়ায় আর মৌজার কোনো হচ্ছে কি বলে কম্পিউটারাইজড হয়নি। কেন হয়নি? কোন উদ্দেশ্যের জন্য? কারণটা হলো জমি মাফিয়াদেরকে খুশি করছে রাজ্য সরকার এবং সেই দল তৃণমূল দল। এই মুহূর্তে আপনাদের দাবি কি হচ্ছে মেলাটা হোক বা বন্ধ হোক? আপনি দেখুন, মেলা নিয়ে কোনো প্রশ্ন নেই। একটা মেলা হলে তার কর্মসংস্থান হয়, কিছু লোক রুজি রুটির জায়গা থাকে, কিছু কাজ হয়, কিছু হকার্সরা কাজ করে, হ্যাঁ, কিছু দোকানপাট হয়। দ্যাট ইজ অ্যানাদার পার্ট। কর্মসংস্থানের ক্ষেত্রে তুমি করো, সেটা অন্য জায়গায় করো। তুমি খেলার মাঠকে ব্যবহার করছো, পরিবেশ তো এমনি নেই। তুমি রাজ্য সরকার, তুমি যুব কল্যাণ দপ্তর বন্ধ করে দিলে, ক্রীড়ার কোনো তোমার ভূমিকা নেই। ক্রীড়া ক্ষেত্রে তোমার কোনো বাজেট কি আছে জানি না। এই মেলাকে ঘিরে যে এবার এই মেলাটা তো ওই কারণেই তো বলছি যে ইসলামপুরের আপনি দেখবেন এই কয়টা দিন এই রাস্তা হচ্ছে জ্যাম হয়ে থাকবে, অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকে এখানে। বিভিন্ন সময় বিভিন্ন ছোটখাটো সমস্যাও তৈরি হয়। নজর রেখেছে নাকি? প্রশাসনকে এগুলো নজর রাখা দরকার। দেশে যেরকম একটা অচলাবস্থার সৃষ্টি হয়েছে, একটা ঘটনা হয়েছে, দেশের প্রায় 28 জন দেশবাসী মারা গেছে, তো এই পরিস্থিতিতে এই মেলাটা কতখানি মানে যুক্তি? আর দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল, বিজেপি, এরা দুটোই তো একই দল, বিভিন্ন প্রোডাক্টে কাজ করছে। জানি না ওরা মানে দেশকে দেশের কথা বলে, দেশের এত বড় একটা ক্রাইসিস। আমরা তো যেমন আমাদের দলীয়গতভাবে বলেছি যে দেশের প্রধানমন্ত্রী যখন সর্বদলীয় মিটিং ডেকেছিল, আমাদের নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিল দেশের নিরাপত্তার ক্ষেত্রে আমরা দেশের সঙ্গে আছি। কিছু প্রশ্ন আছে, সেগুলো পরবর্তীতে দেখা যাবে, নিশ্চিতভাবে সেগুলো আলোচনা হবে। এই মুহূর্তে প্রথম কাজ দেশের হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া, দেশের সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া, এটা হচ্ছে প্রধান কাজ। এবং এই জায়গায় বিদেশি শক্তি যদি আমাদের দেশের কোনো ক্ষতি করতে চায়, আমার দেশ যা সিদ্ধান্ত নেবে, আমরা বলেছি আমরা দেশের সঙ্গে আছি। আমরা বলছি যে আর এই সময় মেলা এটা হয় নাকি? এটা তো খুব স্বাভাবিক বিষয়, এটা তো কোনো সাধারণ বিষয়। আসলে ব্যাপারটা তা নয়। যত পারো লুটে পুটে খাও, এই সরকারের টেন্ডেন্সি হচ্ছে এই জায়গায়। বর্তমানে এই সরকারটা হচ্ছে মেলা খেলার সরকার। আজকে যেখানে দেশের একটা অচলাবস্থা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারপরেও আমাদের ইসলামপুর শহরের মধ্যে আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা ভালো খেলার মাঠ নেই। একটা স্টেডিয়াম বানিয়েছে, আপনারা জানেন কোথায় আছে, কিন্তু যত দুনিয়ার যা কিছু হচ্ছে এই কোর্টের মাঠ, হাইস্কুল মাঠ, কোর্টের মাঠ, হাইস্কুল মাঠ। আচ্ছা, গেল তো এই বিষয়টা তো গেল যে খেলার নিয়ে তো আমাদের বর্তমানে এই প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই। যদি থাকতো তাহলে ইসলামপুরতে একটা ভালো খেলোয়াড় তৈরি হতো, কিন্তু সেদিক থেকে তো নেই। এখন দেখা যাচ্ছে পরপর যদি আমরা দেখি এই মেলা বিশেষ এক কারণে একই ব্যক্তি বারবার করে টেন্ডার পাচ্ছে। কেন? এখানে যদি সেই ব্যক্তির বাকিদের উপরের মাথাদের যদি এক্সট্রা করে বোকরা না দেয়, তাহলে তো সম্ভব হয় না। কারণ এখানে তো দেখা যাচ্ছে যে এই মেলা, এই কোর্টের মাঠটাকে চাওয়ার জন্য অনেকেই এটাকে অ্যাপ্লাই করছে, অনেকেই টেন্ডার জমা দিচ্ছে,
কিন্তু সে টেন্ডার প্রক্রিয়ার দিকে যাওয়া হচ্ছে না। সেখানে একই ব্যক্তি বারবার করে উনি পাচ্ছেন। কি করে পাচ্ছেন? তার মানে এখানে পরিষ্কার প্রশাসনের উপর মহল থেকে নিচে মহল অব্দি সবাই এর মধ্যে জড়িত, আর পুরোপুরি এই মেলা নিয়ে একটা ব্যাপক হারে দুর্নীতি চলছে। এবং আগামী দিনে আপনারা দেখবেন, এবং এই মেলা নিয়ে বারবার করে একটা ঝামেলা হচ্ছে, এই মেলা নিয়ে বারবার করে অভিযোগ হয়েছে, কিন্তু প্রশাসনের কোনো হোলদোল নেই। এই এই একটা যা পরিস্থিতি বাংলা জুড়ে বা দেশের, সেই পরিস্থিতির মধ্যে প্রশাসন কি করে একটা মেলার এইভাবে অনুমতি দেয়, এখানে একটা সন্দেহ যাবে। দেখুন, যেভাবে এই চলছে তাতে আমাদের মনে হয় যে এইটার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। কারণ আমরা দেখছি ইসলামপুর পৌরসভা শুধু এই মেলা নয়, আপনারা দেখবেন আমাদের ইসলামপুরে বিজ্ঞাপনের নামে বিভিন্ন মল মানে বিভিন্ন ভাড়া দেওয়া হচ্ছে, সরকারি প্রপার্টি ভাড়া দেওয়া হচ্ছে, কিন্তু তার কোনো সঠিক হিসাব নেই। আমরা ভারতীয় জনতা পার্টির থেকে আমরা প্রশাসনের কাছে আগামী দিনে দাবি রাখবো যে একটা নিরপেক্ষ তদন্ত হোক, এবং এই যে দুর্নীতি হচ্ছে এই দুর্নীতি বন্ধ করা হোক, ওপেন টেন্ডার করা হোক, স্বচ্ছতা টেন্ডারের মধ্যে আনা হোক, এবং সেই টেন্ডারের মাধ্যমে সরকার যেটা মনে করবে স্বচ্ছতা ভাবে সেই যেন টেন্ডার পায়। আর না হলে, আর বর্তমান যা পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে আমার মনে হয় প্রশাসনের এই মেলাটাকে বন্ধ রাখা উচিত। মেলা একটা ভালো জিনিস, যে ছেলে পেলে মানুষগুলো যারা বাড়িতে বসে থাকে তারা মেলাতে ঘুরতে পারে, তারা একটু আনন্দ হয়, ঘোরাঘুরি হয়। কিন্তু যে একটা মেলার জায়গা, সে জায়গায় হতে লাগে। প্রত্যেকবারে আমরা দেখতে পাই এই যে হাই স্কুলের খেলার মাঠ, যে কোর্ট মাঠ, সেই কোর্ট মাঠে প্রত্যেকবারে মেলা করে। এই মেলা হওয়াতে এই জায়গাটায় প্রচুর নোংরা থেকে যায়, জল জমে থাকে। একটা মেলা নেই, একটা দুইটা মেলা হয়। তো তার কারণে আমি বলতে চাই যে এই মেলাটা যে হয়, এই মেলাটা একটা টেন্ডার করতে লাগে সরকারের পক্ষ থেকে। এই সরকারের পক্ষে টেন্ডার করলে সবাই একটা অনুভব করতে পারতো, সবাই জানতে পারতো। মানুষ হয়তো বারবারই একজনেই মেলা পাচ্ছে, তার মধ্যে যদি আমি চাই বা অন্য ব্যক্তি চাই তাও তিনি নিতে পারতো। কিন্তু ওপেন টেন্ডার না করাতে বারবারে এই মেলা হওয়াতে দেখছি আমি খেলাধুলার যে ইসলামপুরের বাসীরা, যারা ছেলে মানুষ, যারা ক্রিকেট খেলে, ফুটবল খেলে, তারা এখান থেকে ঘুরতে আসে, আনন্দ করে বসে থাকে এই ইসলামপুর কোর্ট মাঠের মধ্যে, সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। এটা একটা মেলা হওয়ার মাঠ হওয়া দরকার। এই মেলার এই কোর্ট মাঠে না হওয়াটাই ভালো ছিল, কিন্তু যেহেতু হচ্ছে, তো আমি বলছি ইসলামপুর প্রশাসনকে, ইসলামপুর এসডিও ম্যাডামকে, এই ইসলামপুরের পৌরসভাকে দিনের পর দিন প্রত্যেকবারই এই জায়গাটায় মেলা হয়। আর সব জায়গায় কি ব্যাপার আছে না, কোনো টাকা পয়সা লেনদেনের ব্যাপার আছে আমার মনে হয়। তো এই জিনিসটা না হয়ে আমি বলতে চাই ওপেন একটা টেন্ডার হোক। এই টেন্ডার হিসাবে যে কোনো মানুষ অ্যাপ্লাই করতে পারে, যে কোনো মানুষ নিতে পারে, কিন্তু বারবারে এই জিনিসটা যেন না হয় যে এই নোংরা থাকে এই মাঠের মধ্যে, আবর্জনা পড়ে থাকে। আবর্জনা পড়ে না থাকার, নোংরা না হওয়ার জন্য এটা ইসলামপুরের এসডিও ম্যাডামের দায়িত্ব, সেটা পৌরসভার দায়িত্ব। টিএমসি সরকারের রানিং যা খুশি তাই করতে পারে, কিন্তু নিজের ইচ্ছা মতো সব করছে। কিন্তু এটা আমি যেহেতু জানি যে এটা খেলাধুলার মাঠ না, এটা মেলার মাঠ না, তাহলে এটা যেহেতু খেলার মাঠ, সেই খেলার মাঠের হিসাবে রাখতে লাগে। কিন্তু বারবার এই জায়গাটা একটা মেলা হয়, কিন্তু মেলা হওয়াতে ইসলামপুরবাসীর, ইসলামপুর মানুষদের, ইসলামপুর ছেলেপেলেদের অসুবিধা হয়। সেই অসুবিধার জন্য আমি বলি ইসলামপুর প্রশাসনকে, ইসলামপুর পৌরসভাকে, যে আপনারা একটু এই যে মেলার মাঠ, সেই মেলা মাঠ তৈরি করুন। সেই মেলা মাঠ তৈরি করে আপনাদেরকে মেলা নিতে আসতে লাগে। আমরাও চাই মেলা লাগে, ইসলামপুরে একটা মেলা যদি আসে তাহলে ভালো, কিন্তু
এই সব জায়গার মধ্যে একটা খেলাধুলার জায়গা, সেই জায়গায় খেলা বাচ্চাদের বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা দেখলেন যে বিরোধীরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এই যে মেলা যেভাবে একজনকে দিয়ে দেওয়া হচ্ছে, তো সেটাকে ঘিরে কিন্তু একটা আর্থিক অনিয়মের অভিযোগ মহকুমা প্রশাসনের বিরুদ্ধে তারা তুলেছেন। আগামী দিনে এই মেলা এখানে হবে কিনা এবং দেশের যে একটা অচলাবস্থা এই সময় রয়েছে, একটা শোকের পরিস্থিতি, একটা দুঃখের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ইসলামপুরে এই মুহূর্তে মেলা হবে কি হবে না সেটাকে নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে গেছে। তবে আমাদের নজর থাকবে সমস্ত দিকেই। আগামী দিনে দেখা যায় যে বিরোধীদের যে দাবি রয়েছে যে ওপেন টেন্ডার করে এই মেলার যে সত্য সেইটা মানে মহকুমা প্রশাসন দেয়, না তার জন্য অন্য কোনো রকমের ব্যবস্থা মহকুমা প্রশাসনের তরফে করা হবে, সেদিকেই আমাদের নজর থাকবে। আপাতত জুড়ে থাকুন লাইভ নিউজের সাথে। ইসলামপুরের কোর্ট ময়দান থেকে আমি দীপঙ্কর দে, লাইভ নিউজ।